হ্যালো, হ্যালো, হ্যালো। তো ৫০০ কোটি বছর পরে আজকে আমি গিয়েছিলাম ওয়াল পেইন্টিংয়ের একটা কাজ ওয়াল পেইন্টিং নাকি ডোর পেইন্টিং যাই হোক হবে কিছু একটা। মোটামুটি ২-৩ মাস ধরে প্ল্যান করার পর প্রচণ্ড গরমের জন্য আমি বৌদিদের বলি, "দাদি আমি এই গরমে কাজ করতে যেতে পারব না।" যেই দেখেছি সকালে আজকে বৃষ্টি পড়ছে সঙ্গে, সঙ্গে চলে বৌদিকে ফোন করেছি, "বৌদি আজকে আমি ওয়াল পেইন্টিং করতে যাচ্ছি।" বৌদি বলছে, "তুমি না আসা পর্যন্ত বিশ্বাস করছি না, তুমি আসো তারপর বিশ্বাস করব।" তারপরে আমি খেয়ে দিয়ে ভাবলাম ঘুমাবো নাকি যাবো। তারপরে দেখছি বৌদি ফোন করেছে। বৌদি বলছে, "তুমি না বললে আসবে?" আমি বলছি, "ও আচ্ছা যাবো। ঠিক আছে চলো রেডি হয়ে তাহলে যাই।" একা আমার কোথাও যেতে ইচ্ছা করে না, তাই সঙ্গে নিয়েছিলাম দাদার মেয়েকে। বলেছিলাম, "চল আমার সঙ্গে একটু আমি ওয়াল পেইন্টিং করবো, তুই বসে থাকবি।" তো গিয়ে আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম এখানে একটা দরজা ছিল। মানে আগের হয়তো কোনো মিস্ত্রি করে গেছিলো দরজায়, তো দাদাদের বৌদিদের পছন্দ হয়েছিল না দরজাটা। তো চোখ নাক মুখ ভুলভাল করে রেখে গেছিলো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। চোখ একটা উঁচু একটা নিচু। তো সেটাকেই আমি প্রথমে ভালো করে মুছলাম। মুছে প্রথমে চোখটা শুরু করেছিলাম। যেহেতু এখানে রাধাকৃষ্ণের চোখ নাক মুখ আগের থেকে করা ছিল, মানে কৃষ্ণর গায়ের কালারও নীল ছিল, রাধার গায়ের কালারও নীল ছিল, তাই জন্য আমি ওখানে মুছিনি। যেরকম কালার ছিল সেরকম রেখে দিয়েছি। শুধু আমি নতুন করে আবার রঙগুলো চাপিয়েছিলাম। তো চোখটা মুছে চোখটা আমি আমার মতো করে করেছিলাম। তারপরে চোখ টোক করার পরে বৌদি বলছিল যে শাড়ি আর ধুতিটাও চেঞ্জ করতে হবে, কারণ দুটো অনেক পুরনো হয়ে গেছে। তারপরে আমি ওখানে চোখ নাক মুখটা ঠিক করে ওখানে তিলকটা পরীক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর ভাবছিলাম যে এই গোল্ডেন ইয়েলো বাদ দিয়ে এখানে কী রঙ করা যায়। অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যে চলো তাহলে কদিন আগে তো তারপরে এই কালারটা চুজ করলাম। কালারটা করার পরে দেখলাম যে না কালারটা বেশ ভালো লাগছে। তারপর যেহেতু সময় হয়ে গেছিলো, তারপরে আমার আঁকার ক্লাস ছিল, তাই জন্য আমি আপাতত ধুতিটা করে বেরিয়ে এসেছিলাম। এখনও পেছনের ব্যাকগ্রাউন্ড রাধার শাড়িটা করা বাকি আছে, যেটা আমি তোমাদের পরের পার্টে দেখাবো। আজকে আমি এইটুকু করতে পেরেছিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে জানাবে যে আগেরটা ভালো লাগছিল নাকি পরে যেটা আমি করছি এটা ভালো লাগছে। যদি তোমাদের বাড়ি ওয়াল পেইন্টিং করাতে চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যোগাযোগের জন্য অবশ্যই ইনবক্স করতে হবে, তারপরে আমি বাকি ডিটেলস তোমাদের দিয়ে দেবো। এখনও কিন্তু এই দাদাদের বাড়িতে অনেক ওয়াল পেইন্টিংয়ের কাজ বাকি আছে, যেগুলো তোমাদের সঙ্গে আমি পার্ট বাই পার্ট শেয়ার করব। তারপরে আবার স্কুটিটা বের করলাম, করে বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা বাই বাই। তো হাই গাইস, আমার কাকা হচ্ছে তনুদের বাড়ি দরজা ওয়াল পেন্ট করার জন্য এসেছিল।